আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 12 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: লক্ষ টাকা দিলেও মিয়ারা ভোট দেবেন না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শিলচর কলেজ রোডে রাস্তা চওড়া করতে জটিলতা, ফের জরিপের সিদ্ধান্ত। উচ্ছেদের কবলে পড়তে পারে কিছু বড় বড় ভবনও। মোদির উত্তরসূরিকে সিদ্ধান্ত বিজেপির, সাফ জানালেন মোহন ভাগবত। ফ্লাইট বাতিলের ভোগান্তি, ক্ষতিগ্রস্ত যাত্রীদের 10,000 টাকার ভাউচার দেবে ইন্ডিগো। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মক্কা মদিনায় ছবি তোলা নিষিদ্ধ, 2026 হজে কঠোর নিয়ম সৌদি আরবের। রামকৃষ্ণনগর কেন্দ্রে কংগ্রেস টিকিটের প্রবল দাবিদার ওয়াঙ্গির মন্দের সমীরণ শঙ্কর তেলি। জমে উঠছে 26-এর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। দলীয় নেতা কর্মীদের নিয়ে ঘরে ঘরে গিয়ে মুখ্যমন্ত্রীর চেক বন্টন মিশন রঞ্জন দাসের। 9 কোটি টাকা দিলেই আমেরিকায় নাগরিকত্ব, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ইউটিউব দেখে অস্ত্রোপচার মদ্যপ ডাক্তারের, উত্তরপ্রদেশে মৃত্যু মহিলার। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন, সঙ্গে গণভোটও। নানা সমস্যার গ্রাটুপে ডিএনএইচ স্কুল, সুষ্ঠু পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন অধ্যক্ষ। সাংসদের উদ্যোগে নিলামবাজারে শুরু হচ্ছে ডিভাইডার বসানোর কাজ, সন্তোষ জনমনে। এবং সর্বশেষ খবরটি হল, কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কে বিশাল সুড়ঙ্গের উদ্ভব, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এবারে শুনুন বিস্তারিত খবর। 10,000 টাকা কেন? ভোটার পিছু 1 লক্ষ টাকা দিলেও মিয়া মুসলমানরা আমাকে ভোট দেবেন না। বৃহস্পতিবার খোলামেলা একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে এজেন্ডা আজ তক অনুষ্ঠানে যোগ দিয়ে হিমন্ত বলেন, এর কারণও রয়েছে। আমার আমলে মিয়া মুসলমানরা শান্তিতে থাকতে পারছেন না। যারা বন বিভাগের জমিতে বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে, বাল্যবিবাহ বহুবিবাহে জড়িতদের জেলে পাঠানো হচ্ছে, ফলে তাদের ভোট আশা করে লাভ নেই। তবে হিমন্তের দাবি, ভারতীয় মুসলমানরা বিজেপিকেই ভোট দেন, কিন্তু তারা সংখ্যায় খুব কম। পরিসংখ্যান তুলে ধরে নিজের বক্তব্যে হিমন্ত জানান, আসামে ভারতীয় মুসলমানদের হার মাত্র 3-4%। বাকিরা সংখ্যায় বিশাল, তবু তাদের ভোট আমার চাই না। হিন্দু মুসলমান নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধা মিলছে, নানা আইন প্রণয়নে মুসলমান মহিলারা উপকৃত হচ্ছেন, ফলে তারা আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভালোবাসেন বটে, কিন্তু তারা আমাকে ভোট দিতে পারেন না, কারণ মুসলমানদের নিজের মতো করে ভেবেচিন্তে ভোট দেওয়ার সুযোগ নেই। ভোটের আগের জুম্মাবারে জামাতে ঠিক হয় কোন এলাকায় কাকে ভোট দেবেন তারা। তবে এ নিয়ে চিন্তায় নেই বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায় মহিলাদের স্বাবলম্বী করে তোলা, ছাত্রীদের বিনা মাসুলে স্নাতকোত্তর পর্যন্ত পড়ার সুযোগ ইত্যাদি নানা প্রকল্প যেমন রয়েছে, তেমনি আসামে অসমীয়াদের অস্তিত্ব, ভাষা সংস্কৃতি সুরক্ষার জন্য ভোটাররা তাকে বেছে নেবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী হিমন্ত। তবে তিনি অহংকারী হতে চান না, বলেন ভোটের মাধ্যমে আসামের নাগরিকরা সরকার গঠনের দায়িত্ব দেবেন, কাকে দেবেন তারাই চূড়ান্ত করবেন। পরবর্তী খবর, কলেজ রোডে রাস্তা চওড়া করতে জটিলতা, ফের জরিপের সিদ্ধান্ত। উচ্ছেদের কবলে পড়তে পারে কিছু বড় বড় ভবনও। শিলচর শহরের বিভিন্ন স্থানে রাস্তা চওড়া করা হচ্ছে। এই কাজে হাত দিয়ে পূর্ত বিভাগকে বিভিন্ন স্থানে চালাতে হচ্ছে উচ্ছেদ অভিযান। তারাপুর ইএনডি কলোনি এলাকায় উড়ালপুলের মুখ থেকে সেকেন্ড রেলগেট পর্যন্ত বর্তমানে উচ্ছেদ অভিযান চলছে। তবে কলেজ রোডে বিভাগকে পড়তে হচ্ছে বেশ সমস্যার মুখে। তাই কলেজ রোডের সুভাষনগর মোড় থেকে আশ্রম রোড পৌরসভার বাজার পর্যন্ত অংশ ফের জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অম্বিকাপট্টি ভারতী কর্নার মোড় থেকে কলেজ রোড সুভাষনগর মোড় পর্যন্ত অংশে রাস্তা চওড়া করে ড্রেন কাম ফুটপাত তৈরির কাজ চলছে। এর জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জবরদখল মুক্ত করার পর ওই অংশে রাস্তা চুকে পড়ার মতো চওড়া হয়ে গেছে, যদিও এর পরের অংশে রাস্তা রয়ে গেছে সেই আগের মতোই সংকীর্ণ। এ নিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে জিজ্ঞেস করলে তিনি জানান, উচ্ছেদ অভিযানের আগে রাস্তার জমি চিহ্নিতকরণের জন্য জরিপের সময় সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন সুভাষনগর মোড় থেকে এর পরের অংশ নাকি সরকারি নথিপত্রেই এভাবে সংকীর্ণ বলে উল্লেখ রয়েছে। যদিও এ নিয়ে সংশয় থেকে যাওয়ায় তিনি ফের জরিপ করতে নির্দেশ দিয়েছেন। এবার সব কিছু ভালোভাবে যাচাই করে দেখার পর যদি দেখা যায়
ওই অংশে জবরদখল রয়েছে, তবে অবশ্যই উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি আরও জানান, আপাতত সুভাষনগর মোড় পর্যন্ত রাস্তা চওড়া করা হলেও ভাবনা রয়েছে তা কলেজ রোড পৌরসভার বাজার পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার। প্রসঙ্গত, সুভাষনগর মোড় থেকে পৌরসভার বাজার পর্যন্ত এলাকায় একদিকে রয়েছে বেশ বড় বড় কয়েকটি ভবন, অন্যদিকে খালের পাশে সারিবদ্ধ দোকানঘর। ফের জরিপ হলে সেসবের এক বড় অংশই উচ্ছেদের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে জিজ্ঞেস করলে বিধায়ক বলেন, জরিপে যা বের হবে সে অনুযায়ী কাজ হবে, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। বিধায়ক আরও জানান, ইতিমধ্যে চিহ্নিত করা অংশের মধ্যে পড়ে গেছে ভারতী কর্নার মোড়ের কাছে থাকা শনি মন্দিরও। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই মন্দির ভেঙে ফের চিহ্নিত করা অংশের বাইরে নতুনভাবে তৈরি করা হবে। পরবর্তী খবর, 2026 সালের হজ যাত্রাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও পবিত্রতার আবহ বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করেছে সৌদি আরব। হাজিদের আচরণবিধিতে বড় পরিবর্তন এনে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদ আল নববী চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ছবি ও ভিডিও ধারণ। হাজি ও উমরা মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, লটারির মাধ্যমে নির্বাচিত 2026 সালের হজ যাত্রীদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে দুই পবিত্র মসজিদের ভেতরে বা চত্বরে ছবি তোলা যাবে না। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে অক্ষুণ্ণ রাখতেই এই নিষেধাজ্ঞা। সাম্প্রতিক বছরগুলোতে বহু হাজির ছবি ও ভিডিও তোলার প্রবণতা বেড়ে যাওয়ায় ধর্মীয় রীতিনীতি পালনে বিঘ্ন ঘটছে এবং ভিড় নিয়ন্ত্রণেও সমস্যা তৈরি হচ্ছে বলে সৌদি প্রশাসনের দাবি। নতুন নিয়ম কার্যকর হলে হজের সময় পবিত্র স্থানগুলোর পরিবেশ আরও শান্ত, নিরাপদ ও ধর্মীয় অনুশীলনের উপযোগী হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। পরবর্তী খবর, মোদির উত্তরসূরিকে সিদ্ধান্ত বিজেপির, সাফ জানালেন মোহন ভাগবত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের নেতৃত্ব কার হাতে যাবে, এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা থামছেই না। বিজেপি আগেই জানিয়ে দিয়েছে 2029 সালের লোকসভা নির্বাচনেও মোদীর নেতৃত্বেই লড়াই করবে দল, তবুও আলোচনা থামছে না। সেই প্রেক্ষিতেই আরএসএস প্রধান মোহন ভাগবতকে একই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সিদ্ধান্ত তার আওতার মধ্যে পড়ে না। এক অনুষ্ঠানে ভাগবতকে জিজ্ঞাসা করা হয়, মোদীর পরে প্রধানমন্ত্রী কে হতে পারেন। উত্তরে তিনি বলেন, কিছু প্রশ্ন আমার এখতিয়ারের বাইরে, এ বিষয়ে আমি মতামত দিতে পারবো না, শুধু শুভকামনা জানাতে পারি। সঙ্গে যোগ করেন, মোদিজির পরে কে প্রধানমন্ত্রী হবেন তা ঠিক করবে মোদিজি এবং বিজেপি। পরবর্তী খবর, ফ্লাইট বাতিলের ভোগান্তি, ক্ষতিগ্রস্ত যাত্রীদের 10,000 টাকার ভাউচার দেবে ইন্ডিগো। যাত্রী ভোগান্তি নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশের পর অবশেষে ক্ষতিপূরণের ঘোষণা করল দেশীয় বিমান ইন্ডিগো। সংস্থাটি জানিয়েছে, 3 থেকে 5 ডিসেম্বরের মধ্যে যেসব যাত্রী বাতিল ফ্লাইটের কারণে সমস্যায় পড়েছেন তাদের প্রত্যেককে 10,000 টাকার ট্রাভেল ভাউচার দেওয়া হবে। সংস্থার বক্তব্য, যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত এবং ক্ষতিপূরণ হিসেবে এই ভাউচার আগামী 1 বছর যে কোনো ইন্ডিগো ফ্লাইটে ব্যবহার করা যাবে। এক বিবৃতিতে ইন্ডিগো জানায়, ওই 3 দিন পরিষেবায় সবচেয়ে বেশি বিঘ্ন ঘটে। যাত্রীদের ক্ষতি আংশিকভাবে পুষিয়ে দিতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট নির্ধারিত সময়ে 24 ঘন্টার মধ্যে বাতিল হয়েছিল তাদেরই দেওয়া হবে এই বিশেষ ভাউচার। যাত্রাপথের দূরত্ব অনুযায়ী ভাউচারের অঙ্ক নির্ধারিত হবে 5,000 থেকে 10,000 টাকার মধ্যে। আগামী 12 মাসের মধ্যে ইন্ডিগোর টিকিট কাটলে এই ভাউচার ব্যবহার করে ছাড় পাওয়া যাবে। তবে সংস্থার স্পষ্ট বক্তব্য, সব বাতিল ফ্লাইটের যাত্রী এই সুবিধা পাবেন না। যারা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, অর্থাৎ যাদের যাত্রা পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে, শুধুমাত্র তাদেরই এই অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে দেশ জুড়ে ফ্লাইট বাতিল এবং বিলম্বে 1 সপ্তাহের ভোগান্তির পর অবশেষে মুখ খুললেন ইন্ডিগোর চেয়ারম্যান বিক্রম সিং মেহতা। এক ভিডিও বার্তায় তিনি পরিষেবার ব্যর্থতার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চান এবং জানান, ডিসেম্বরের শুরুতে গড়ে যাওয়া বিশৃঙ্খলা সংস্থার জন্য বড় ধাক্কা। মেহতা বলেন, 3 থেকে 5 ডিসেম্বরের ঘটনাগুলি যাত্রীদের প্রত্যাশা ভেঙেছে এবং এই পরিস্থিতিতে তারাও বিব্রত। তবে তার দাবি, দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।
এবং এখন সংস্থার মূল লক্ষ্য যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা। তার বক্তব্য, নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা করা হয়নি, সরকারকে চাপ দিতে এমন কিছু আমরা করিনি। বিপর্যয়ের কারণ হিসেবে তিনি জানান, শীতকালীন সময়সূচির বদল, খারাপ আবহাওয়া, আকাশপথে যানজট, প্রযুক্তিগত ত্রুটি এবং ক্রু রোস্টারিংয়ের পরিবর্তন সব মিলিয়ে কয়েকদিনের চাপ তৈরি হয়। এই সম্মিলিত সমস্যায় পরিষেবা ভেঙে দেয়। পরবর্তী খবর, ইউটিউব দেখে অস্ত্রোপচার মদ্যপ ডাক্তারের, উত্তরপ্রদেশে মৃত্যু মহিলার। অবৈধ ক্লিনিক চালাতেন মামা আর ডাক্তার সেজে চিকিৎসা করতেন ভাগ্নে। কোনো রকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চলছিল এই অবৈধ ক্লিনিক, আর সেখানেই চিকিৎসা করাতে এসে প্রাণ গেল এক মহিলার। ঘটনাটি উত্তরপ্রদেশের কুটি থানা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। তেজ বাহাদুর রাওয়াতের স্ত্রী মনীষা রাওয়াত কিডনিতে পাথরের অসুখে ভুগছিলেন। 5 ডিসেম্বর তার স্বামী তাকে কুটির শ্রী দামোদর ঔষধালয়ে নিয়ে যান। ক্লিনিকের পরিচালক জ্ঞান প্রকাশ মিশ্র এদিন রোগীকে পেট ব্যথার দরুন অস্ত্রোপচারের পরামর্শ দেন। 25,000 টাকা আনুমানিক খরচের কথা বলেন। পুলিশ সূত্রে খবর, রোগীর পরিবার অপারেশনের আগে 20,000 টাকা জমা দেন। মৃত মহিলার স্বামী অভিযোগ করেন, অপারেশনের আগে জ্ঞান প্রকাশ মিশ্র মদ্যপ অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি ইউটিউব ভিডিও দেখে অপারেশন করেন বলেও অভিযোগ উঠেছে। আর এই পুরো ঘটনায় সঙ্গ দিয়েছে জ্ঞান প্রকাশের ভাগ্নে বিবেক কুমার মিশ্র। মৃতার পরিবারের অভিযোগ, অপারেশন চলাকালীন ওই মহিলার পেটে গভীর ক্ষত তৈরি হয়, কাটা পড়ে কয়েকটি শিরা, যার ফলে পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ তিনি মারা যান। এই ঘটনার পর থেকেই 2 অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে অভিযুক্ত 2জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই সেই অবৈধ ক্লিনিক সিল করার নির্দেশ দিয়েছেন কোটি কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেন্ডেন্ট। ক্লিনিক অপারেটর ও তার ভাগ্নের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি 1989 সালের SC/ST আইনের অধীনেও মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী খবর, নানা সমস্যার জেরবার উদারবন্দের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান DNHS স্কুল। শৈক্ষিক সহ অন্যান্য পরিকাঠামোগত দিক দিয়ে এই প্রতিষ্ঠানের অনেক সমস্যা রয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন অধ্যক্ষ নীলমণি দাস। পাশাপাশি স্কুলে দেদার, দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ সম্প্রতি উত্থাপিত হয়েছে তা খণ্ডন করেন। স্কুল পরিচালনা সমিতির সভাপতি প্রণবাশিস চক্রবর্তী ও এপি সদস্যা অমিতা চক্রবর্তীকে পাশে বসিয়ে অধ্যক্ষ জানান, কোনো পড়ুয়ার কাছ থেকে অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে না, মধ্যাহ্নভোজনও যথারীতি চলছে, তাই এসব বিষয়ে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। এদিন আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন নথিপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে তিনি দাবি করেন, সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখেই নানা প্রতিবন্ধকতার মধ্যেও স্কুল চালিয়ে যাচ্ছেন, যা এক চ্যালেঞ্জ বটে। জানান, এ সময় স্কুল পড়ুয়ার সংখ্যা 19 শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা মাত্র 18 জন। এছাড়া স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে, তাই কোনো ক্রমে পাঠদান চলছে পাশের ডায়েটের পুরনো জরাজীর্ণ ভবনে। সেখানে পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি রয়েছে প্রতিনিয়ত চুরের উপদ্রব, বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে স্কুল পরিচালনা করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে। কিন্তু স্কুলের বিরুদ্ধে সক্রিয় একটি চক্র প্রায়ই অপবাদ রটিয়ে থাকে বলে দাবি করেন অধ্যক্ষ। স্পষ্ট জানান, স্কুল পরিচালনা সমিতির পরামর্শ মতোই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে তিনি সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা তথা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্থানীয় জনগণের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। পরবর্তী খবর, সাংসদ কৃপনাথ মালার উদ্যোগে নিলামবাজার এলাকায় 1 কিলোমিটার ডিভাইডার বসানোর কাজ মঞ্জুর করা হয়। দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারের যানজট সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি NHIDCL-এর বাস্তুকারকে সঙ্গে নিয়ে নিলামবাজারের জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় নিলামবাজারের বাজার এলাকার 1 কিলোমিটার রাস্তা ডিভাইডার বসানোর জন্য পরিদর্শন করেছেন। নিলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় বলেন, নিলামবাজারে ডিভাইডার হলে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বিরাট ভূমিকা পালন করবে। নিলামবাজারে নিত্যদিনের সঙ্গী যানজট, এতে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে দূরপাল্লার যাত্রীবাহী গাড়ি ছাড়াও রুগীর প্রাইভেট গাড়ি, অ্যাম্বুলেন্স, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অফিস আদালত ও নানা ধরনের ব্যবসায়ীদের নিয়ে যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে থাকে। একদিকে এই যানজটের কারণে যাত্রীদের কষ্টের সীমা থাকে না, অপরদিকে ট্রাফিক পুলিশও যানজটের জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই নিলামবাজারে ডিভাইডার বসানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন
নীলামবাজারের জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় গত 5-6 মাস আগে বিজেপি দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল কমিটির কর্মকর্তাদের নিয়ে শ্রীভূমির জেলা কমিশনারের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছিলেন বলে তিনি জানান। বর্তমানে সাংসদ কৃপনাথ মালার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শীঘ্রই নীলামবাজারে ডিভাইডার বসানোর কাজ শুরু করার জন্য নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় আবেদন জানিয়েছেন। এজন্য নীলামবাজার এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি। পরবর্তী খবর, কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কে বিশাল সুড়ঙ্গের উদ্ভব, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। কাঠিগড়া হরিনগর পূর্ত সড়কে দেখা দিয়েছে বিরাট সুড়ঙ্গ। কাঠিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে স্লুজ গেট লাগোয়া অংশে সড়কের শোল্ডারে প্রথমে এক বড় গর্ত দেখা গেলেও পরে জানা যায় সড়কের নিম্নভাগে ভয়াবহ সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। সড়কের নিচের প্রায় 1/3 মাটি জলের তলে সরে গিয়ে রাস্তার উপরের অংশ শূন্যের উপর টিকে আছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় রাস্তায় চলাকালীন স্থানীয় অমিত ও করুণাময় নামের 2 যুবক প্রথমে গর্তটি দেখতে পান। পরে গর্তের ভিতরে বিশাল আকৃতির সুড়ঙ্গের অস্তিত্বের কথা প্রকাশ করেন তারা। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি কাঠিগড়ার সার্কেল অফিসারের নজরে আনেন। সার্কেল অফিসার ডক্টর রবার্ট রোর গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে ফিল্ড ভেরিফিকেশনের নির্দেশ দেন। তার নির্দেশেই পাটওয়ারি জহর দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে কাঠিগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলকমল বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি খবর পেয়ে বড়খোলা কাঠিগড়া টেরিটোরিয়াল ডিভিশনের পূর্ত বিভাগের সহকারী বাস্তুকারও ছুটে আসেন। তিনি সড়কের নিচে তৈরি হওয়া সুড়ঙ্গ প্রত্যক্ষ করে বিস্ময় প্রকাশ করেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেই রাতেই সিঙ্কিং এলাকাকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়, কিন্তু 4 দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত সংস্কার কাজ শুরু করেনি পূর্ত বিভাগ। ব্যারিকেড বসানো ছাড়া অতিরিক্ত কোনো পদক্ষেপ বা সংস্কারমূলক উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, মাঝ সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচলের সমস্যা তৈরি হয়েছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় সচেতন নাগরিকদের প্রশ্ন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পর্যন্ত বিষয়টি যাওয়ার পরও কেন দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই পূর্ত বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।